হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আলুর দমের একটি রেসিপি। শীতের সময় যে নতুন আলুটা ওঠে, আর আলুর দমের জন্য যে ছোট সাইজের আলুটা পাওয়া যায় সেটা দিয়ে আজকে আমি আলুর দমটা বানাচ্ছি। আর এই শীতের সময় যেহেতু কড়াইশুঁটি পাওয়া যায়, কড়াইশুঁটি দিয়ে আলুর দমটা খেতে ভীষণই ভালো হয়। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি, তোমরা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো। প্রথমে দেখো আমি আলুগুলিকে সেদ্ধ করে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এগুলিকে একটু তেলে ভেজে নিচ্ছি। আর সেদ্ধটা এখানে আমি ওই 75% মতো আলুটা সেদ্ধ করেছি। খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু আলুর দমটা ঠিকঠাক হবে না। তখন আলুটা ভাজার সময় কি বলো তো, কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার ভয় থাকে। আর আলুটা একটু কম করে একটু সেদ্ধ করলে কি হয়, ভাজাটা এখন ঠিকঠাক হবে। তো আমি এখানে হলুদ আর নুন আন্দাজ মতো দিয়ে আলুগুলিকে ভেজে নেব। আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলে কি বলো তো, টেস্টটা আলুর দমের ভীষণই ভালো হয়। আর এই শীতের সময় তো আলুর দমটা খেতে ভীষণই ভালো হয়। এমনিতে লুচি, পরোটা, রুটি সবের সাথে এই আলুর দমটা যায়। আর এমনকি নিরামিষের দিনে ফ্রায়েড রাইস দিয়েও এটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে। দেখো আলুগুলি আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, তারপর এগুলিকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর আর একটু সামান্য তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় সাইজের, এখানে 3টে ছিল পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি না আলুর দমটা, কিন্তু পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়েই বানাচ্ছি। আর তারপরে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে। আর গোটা জিরে ফোড়নটা দিলে এমনিতেই তো একটা সুন্দর টেস্ট হয়। তো আর এই আলুর দমটা এমনিতে নিরামিষও বানানো যায়, তো আমি আর নিরামিষ বানাচ্ছি না, আমি পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি। তো দেখো পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তারপরে এক এক করে মশলাগুলি দেব। দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। পুরো একদম লাল করে ভাজার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি দেখো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর একটুখানি আমি দিয়েছি এখানে দেখো এখানে একটু আমচুর পাউডার আমি দিয়ে দিয়েছি। তো আমচুর পাউডারটা দিলে কি বলো তো, টেস্টটা খুব ভালো হয়। আর আমচুর পাউডার না থাকলে সেটা না দিলেও কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। আর লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আর আলুর দমে আমচুর পাউডারের কিন্তু একটা ভীষণই ভালো টেস্ট হয়। আর এই যে দেখো এখানে কড়াইশুঁটিটা আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর যেহেতু শীতের সময় কড়াইশুঁটিটা ভালো পাওয়া যায়, সেই জন্য শীতের সময় যে আলুর দমটা করা হয় সেটাতে কড়াইশুঁটি দিলে তখন ভীষণই ভালো হয়। আর কড়াইশুঁটি তো সব সময় অ্যাভেলেবেল নয়। তো দেখো মশলাটা একটু কষানো হয়ে গেছে কিছুটা, তখন আমি এই কড়াইশুঁটিটা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব। আর সেই সময় কড়াইশুঁটিটাও একটু কষানো হয়ে যাবে। তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
লঙ্কা বাটা। হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটাটা এখানে দিলে ভীষণই একটা ভালো টেস্ট আসে। আর কাঁচা লঙ্কা এখানে তোমরা কুচি করেও দিতে পারো, তবে আমি এখানে লঙ্কাটাকে বেটে দিয়েছি। হ্যাঁ, তারপর যে আলুগুলি কেটে রেখেছিলাম সেগুলি আলুগুলি যেগুলি ভাজা ছিল, হ্যাঁ, সেগুলি দিয়ে দিলাম। আর তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর আমার এখানে অনেকগুলি আলু আছে, হ্যাঁ, সেই জন্য একটু চিনিটাও দেখো আমি 1 চামচের থেকে একটু কম দিয়েছি, তবে এখানে একটু চিনিটা দিলে মিষ্টি স্বাদটা থাকলে এখানে টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, আর আমি এখানে 1 চামচ গরম মশলা আর 1 চামচ টমেটো কেচাপ দিয়েছি। তো সেই সময় আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ, এটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, গরম মশলার গুঁড়ো কিন্তু এখানে একটু দিতে হবে। আর আমি গরম মশলার গুঁড়োটা একটু আগে দিতেও, সেই জন্য কি বলো তো, এই আলুটা যখন কষানো হচ্ছে তখনই দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর টমেটো এখানে তোমরা ফ্রেশ টমেটোও দিতে পারো, কিন্তু আমি এখানে টমেটো কেচাপ একটু সামান্য দিয়েছি, আর নামানোর আগে আরেকটু দেবো। হ্যাঁ, এটা দিলে কি হয় বলো তো, কালারটাও খুব সুন্দর হয়, আর বেশ একটা টকটক একটা ভাব থাকে। এমনিতেই আমচুরের একটা টক তো আছেই। হ্যাঁ, তো তার মধ্যে আরেকটুখানি টমেটো কেচাপে একটা ভীষণ ভালো স্বাদ হয়। হ্যাঁ, তো এইভাবে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর আলুগুলো তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আলুগুলো আর একটুখানি ফুটিয়ে নিলেই হবে। আর যেগুলি একটু বড় বড় সাইজের আলু আছে সেগুলিকে আমি খুন্তিতে করে একটু কেটে দিয়েছি। হ্যাঁ, তাহলে তরকারিটা একটু বেশ মাখো মাখো ব্যাপারটা আসবে। আর যে দেখো আরেকটুখানি টমেটো কেচাপ আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে। এটা দিলে কি বলো তো, কালারটা তো সুন্দর হবেই, আর খেতেও খুব ভালো হয়। হ্যাঁ, আর তোমরা এখানে টমেটো বাটাও দিতে পারো। আমি টমেটো বাটাটা দেওয়াটা খুব একটা পছন্দ করি না তরকারিতে। হ্যাঁ, এবারে এইভাবে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই যে দেখো এটা হয়ে এসছে, আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন। হ্যাঁ, কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্ট রেখে দেবো। তাহলেই হয়ে গেল আমার আলুর দম কড়াইশুঁটি দিয়ে। হ্যাঁ, কড়াইশুঁটি দিয়ে আলুর দম একদম রেডি। আর আমি এই যে দেখো একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে দিয়েছি। হ্যাঁ, আর ভীষণই টেস্টি হয় খেতে এটা। আর আজকে অবশ্যই আমি এটা রুটির সাথেই খাবো, কিন্তু কি বলো তো, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই কিন্তু এই আলুর দমটা যায়। হ্যাঁ, তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিও। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর সবাই খুব ভালো থাকবে। বাই।